নোয়াখালীর সুবর্ণচরে মৎস্য প্রজেক্ট দখল করে প্রায় ৩০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিবাদে আয়োজিত মানববন্ধনেও বাধা ও হামলার চেষ্টা করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার চরমজিদ গ্রামের চান্দু মার্কেট এলাকায় খামারি শের আলীর মৎস্য প্রজেক্টে মানববন্ধনের আয়োজন করা হলে তা পণ্ড করে দেয় সন্ত্রাসীরা। পরে স্থানীয় জোবাইর বাজারে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ করেন ভুক্তভোগীরা। ভুক্তভোগীদের অভিযোগ, গত ১৯ জুন নোমান, রুবেল, হেদায়েত, বাইজিদ, মামুন ও আয়ুবের নেতৃত্বে একদল সন্ত্রাসী জোরপূর্বক প্রজেক্ট দখল করে প্রায় ৩০ লাখ টাকার মাছ লুট করে নেয়। থানায় অভিযোগ করেও কোনো সহায়তা না পাওয়ায় তারা মানববন্ধনের আয়োজন করেন। এদিকে মানববন্ধনে অংশ নিতে জড়ো হওয়া লোকজনের ওপর সাংবাদিকদের সামনেই হামলার চেষ্টা চালানো হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রতিবাদ সমাবেশ থেকে দ্রুত জড়িতদের গ্রেপ্তার, প্রজেক্ট উদ্ধার এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। 5 বছরের জন্য আমি লিজ নিই। এই অবস্থা আমি একটা হচ্ছে চান্দু মার্কেটে একটা প্রজেক্ট, আর একটা হচ্ছে এই বাজারের পিছনে এই প্রজেক্টটা। এমন অবস্থায় গত 19 তারিখ শুক্রবার 19শে জুন শুক্রবার আমার চান্দু মার্কেটের ওই পুকুরটাতে একদল দুর্বৃত্ত আমার মাছের প্রজেক্টটা দখল করে নিয়ে যায়। আমি যখন ওখানে যাই, প্রতিবাদ করতে যাই, আমার সাথে আমার যিনি কাজ করে এই যে সানাউল্লাহ, উনি আমার সাথে ছিল। ওই আমি যখন বললাম যে ভাই এখানে ডাল ফালা কাঁচা গাছের এগুলো কেন ফলাইতেছেন, এগুলো তো আমার মাছের ক্ষতি হইব, মাছগুলো মারা যায়। বলছে তোমার এখানে কোনো মাছ টাছ নাই, এগুলো এখন আজ থেকে আমাদের, তুমি এখান থেকে চলে যাও, তুমি বহিরাগত লোক, তোমার এখানে কোনো ব্যবসা করা যাবে না, এখানে ব্যবসা করতে হলে 20 লক্ষ টাকা তুমি চাঁদা দিতে হবে। এটা আমার থেকে দাবি করছে নোমান, রুবেল, হেদায়েত, তারপরে আরেকজন আছে ফকরুল, আয়ুব আলী সহ আরো অনেকে ছিল। ওই আমার বাধা দেওয়ার পরিপ্রেক্ষিতে আমি 19 তারিখে সজ্জাবর থানায় একটা অভিযোগ করি তাদের বিরুদ্ধে। অভিযোগ করার পর অভিযোগের প্রেক্ষিতে এসআই আশরাফুল উনি তদন্ত করতে আসছে, আমি ওখানে ছিলাম। আমি ওনাদেরকে এখানে আনছি কেন, এই জন্য আবার ওনাদের সামনে আমাকে অ্যাটাক করেছে ওখানে সন্ত্রাসীরা। তো ওনারা যদি ওখানে না থাকতো হয়তো আমাকে ওখানে জানে মেরে ফেলতো, যার একটা প্রমাণ উদাহরণ আজকে আপনারা আমার মিডিয়ার ভাইয়েরা উপস্থিত ওখানে ছিলেন। আপনাদেরকে আজকে ওখানে আমি সাধারণ একজন নাগরিক হিসাবে এদেশের আমার সব জায়গায় কথা বলার অধিকার আছে। আজকে আমার সেই অধিকারটা, আপনাদের মিডিয়ার অধিকারটা তারা হরণ করছে, আপনাদেরকে ওখানে কথা কাজ করতে দেয় নাই। গত পরশুদিন 15 তারিখ আমি এখানে এই প্রজেক্টের সাথে এই অফিসটা আমি এখানে নিছি। আমি এখানে থাকি, আমার মাছের কার্যক্রম, আমার লেনদেন, আমার খাদ্য গোডাউন সবকিছু এই বিল্ডিংটাতে। ওরা ওখান থেকে আসি সন্ধ্যা 5টার দিকে, হঠাৎ একদল দুর্বৃত্ত আসি আমার এই গোডাউন থেকে সমস্ত খাদ্য এবং আমার মাছ বিক্রি করার টাকা পায় 3 লক্ষ টাকা, 3,08,000 এবং 3,08,040 টাকা, 40 টাকা এবং মাছের খাদ্য সরঞ্জাম 2.5 লক্ষ টাকার জিনিসপত্র তারা লুট করে নিয়ে যায়। ওটা নিয়ে এবং এই রুমটাতে তারা তালা মারি দিচ্ছে। আর একটা অভিযোগ করি গতকালকে, এখন আমি এই অঞ্চলে আমি ব্যবসা প্রতিষ্ঠান, ওরা বলতেছে এগুলা করা যাবে না। আজকে আপনাদের সামনে আবার আমাকে এটা করেছে, আমার টোটাল কোথায় দাঁড়ায় দিতেছেন, আমি টোটাল এই অঞ্চলে আসতে পারি না। আজকে আপনাদের মিডিয়ার সাথে আমি এই অঞ্চলে এখানকার আসছি, এছাড়া আমার আজকে কয়েকদিন এখানে টোটাল পা দিতেছে না তারা। আমি দেশের নাগরিক হিসেবে, আমি একজন মৎস্য উদ্যোক্তা হিসেবে আমি দেশবাসীর কাছে আমার এই বিচার চাই। আমার ওই প্রজেক্টে প্রায় 50 লক্ষ টাকার আমার মাছের পোনা আছে, রুই, কাতল, কালীবাউস, আমি ওগুলা আমার ওই অভিযোগে আমি বিস্তারিত বর্ণনা দিছি। এখন ইতিমধ্যে প্রায় 30 লক্ষ টাকার উপরে মাছ তারা ধরে নিয়ে গেছে, যেটা আজকে দেখছেন ওখানে জাল বিছানো আছে এখনো। আমি এই দেশবাসীর কাছে বিচার চাই, আমি আমার সরকারের কাছে বিচার চাই। আমি একজন উদ্যোক্তা হিসেবে এই দেশে আমি একটা কর্মসংস্থান তৈরি করছি, আমাকে এটা করতে দেন। আমার শত শত লোকজন আমার এই মাছ বিক্রি করি, তারা জীবিকা নির্বাহ। এখানে আমার মাছ ব্যাপারীরা আছে অনেকে, তারা আজকে অনেকদিন পর্যন্ত অনাহারে অর্ধহারে তাদের বাল বাচ্চা নিয়ে কষ্ট করতেছে। তারা আপনাদের সাথে ওখানে গেছে মানববন্ধন করার জন্য, তো তাদের ওখানে করতে দেয় নাই, আমাদের ওখানে দাঁড়াইতে দেয় না। মিডিয়ার অধিকারটা তারা ওখানে হরণ করছে। এমন তো অবস্থা আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আকুল আবেদন, যাতে আমি একজন উদ্যোক্তা হিসেবে আমি দেশের উন্নয়নের সাথে আমার যাতে আমি সম্পৃক্ত থাকতে পারি, আমার এই বিষয়টা যেন উনি নজরদারি করেন, উনি দেখেন সচক্ষে। 1995 সাল থেকে চান্দু মার্কেটের সংলগ্ন যে পুকুরটা, এই পুকুরটা আমি মৎস্য চাষবাস করে জীবিকা নির্বাহ করতেছি।
গত 19শে জুন 2026 তারিখে কিছু সংখ্যক সন্ত্রাসী, এর ভিতরে নাম আছে নোমান, রুবেল, মঞ্জু, হেদায়েত এবং মামুন সহ আরো অসংখ্য সন্ত্রাসী বাহিনী। তারা দখলবাজ, তারা চাঁদাবাজ, তারা অন্যের সম্পদ লুণ্ঠন করে তাদের খাওয়া, তাদের পেশা এবং নেশা। আজকে আপনারা জানেন আমরা আজকে একটা গণতান্ত্রিক অধিকার, আমাদের গণতান্ত্রিক অধিকার হিসেবে আমরা একটা মানববন্ধন করতে গেছিলাম আপনাদেরকে নিয়ে, কিন্তু সেখানে যাওয়ার পরে দেখতেছেন তো, আপনারা দেখছেন তারা আমাদেরকে সাংবাদিকদেরকেও দাঁড়াতে দেয় নাই, কোনো কথা বলতে দেয়নি। এবং আমি এই পুকুরটা আসলে আমি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে আমি পুকুরটা 5 বছরের জন্য ইজারা দিয়েছি আমাদের শের আলী ভাইয়ের কাছে। শের আলী ভাই 2 বছর অতিবাহিত শেষ হয়ে গেছে, 3য় বছরে যাই আসি যাই এই মানে পুকুরে তারা দখল করছে। আর শের আলী ভাই প্রায় 35 থেকে 40 লক্ষ পোনা, মাছের পোনা আছে, যার মূল্য আনুমানিক 50 লক্ষ টাকা। এখন দেখা গেছে কি, আপনারা নিশ্চয়ই দেখছেন পুকুরের পাড়ে জাল আছে, জাল দিয়ে তারা শের আলী ভাই পুকুরের মাছ সবগুলাই নিয়ে গেছে, প্রায় সবগুলাই নিয়ে গেছে। এই অবস্থা যদি চলতে থাকে, বর্তমান সরকার, গণতান্ত্রিক সরকার, এই সরকার মৎস্য চাষের উপরে অনেক ভূমিকা রাখতেছে। এদেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের জন্য মৎস্য চাষের উপরে সরকার অনেক প্রচুর বিনিয়োগ করতেছেন। অথচ এই সন্ত্রাসীদের কারণে এই এলাকায় অনেক লোকে এখন মাছ চাষ থেকে বিরত রইতেছে। এগুলো আমার অভিযোগ। আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং নোয়াখালী জেলা প্রশাসকের কাছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আমার সবিনয় অনুরোধ। আমার আজকে 31 বছর যেখানে আমি দখলে ছিলাম, 31 বছর পর্যন্ত আমি যেখানে আপনার পুকুরে মাছ চাষ করে আসতেছি, সেখানে এই বছর হঠাৎ করে কেন এই সন্ত্রাসী বাহিনীরা কোত্থেকে আসলো, সেটাই আমার প্রশ্ন আপনাদের কাছে। আমরা আনোয়ার হোসেন হেলাল নামে এই সাবেক ইউনিয়ন পরিষদ সচিব, ওনার থেকে আমরা আমার ভাই আর আমার বন্ধু আলী, শের আলী, উনিশশো আমরা একটা প্রজেক্ট লিস্ট নিয়েছিলাম। আমরা আজকে 2 বছর মাছ ফলাইছি। আজকে আমাদের প্রচুর ওই পুকুরে মাছ আছে। এই কিছুদিন আজকে 15-16 দিন হয়েছে আমাদের ওই পুকুর ওরা জোরদখল করছে। ওরা ছাত্র দলের পরিচয় দিয়া রুবেল, নমান, বাইজিদ, তারপর যে আরো অনেকেই আছে, হেদায়েত, আরো এরা এই যে ছাত্র দলের পরিচয় দিয়া এরা এই পুকুরটা জোরদখল করে এরা অলরেডি আপনারা অনেকগুলো জাল দেখছেন, এরা অলরেডি অনেক মাছ ধরে ফেলছে। আমরা থানায় একটা জিডি করছিলাম, জিডি করার পরে ওসি সাহেব ব্যবস্থা না নেওয়ার কারণে আমরা একটা মানববন্ধনের ব্যবস্থা করছিলাম ওই পুকুরের পাড়ে। ওখানকার লোকজন আমাদেরকে দেশীয় অস্ত্র দিয়া আমাদেরকে হামলা করছে। আপনারা অলরেডি সাংবাদিকরা এর প্রমাণ। আমরা অনেক লোক আমাদের হয়রানি হয়েছে, অনেক মহিলাদেরকে ওনারা বেইজ্জতি করার চেষ্টা করছে সাংবাদিকদের সামনে। আমরা এটার বিচার চাই, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আমরা এটা ন্যায্য বিচার চাই। আমাদের এই প্রজেক্টের হচ্ছে আমাদের অনেক লোকের জীবিকা অর্জন করি, আমরা অর্থনৈতিকভাবে অনেক আমরা সমস্যাতে আছি। আমরা অলরেডি সরকারের থেকে আমরা ঋণ নিয়েছি এই প্রজেক্ট দেখাই। আমরা আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমরা এর সুস্থ বিচার চাই। আজকে আমাদের বাড়ি জোবাইর বাজারের পাশে, আমি এখানে স্থানীয় লোক, আলিবে নামে একজন লোক আছে, সেক্রেটারি হেলাল মিয়ার প্রজেক্টটা ইজোয়ারা নাইছে। তো উনি বলছে আমারও ওই প্রজেক্টে যাইতে পারলে তেনলা পরশু কিনলাতে, তো আপনারা এলাকাবাসী একটু ওইখানে যাইয়েন, সাংবাদিকরা আসবো। তো আমরা আসলে সাংবাদিক, গ্রামের মানুষ তো সাংবাদিকের কথা উঁচিয়ে দেখার জন্য গেছি। যাওয়ার পরে ওইখানে কামাল হুজুরের নেতৃত্বে একদল দল সাংবাদিকদেরকে বলতেছে এখানে কোনো মানববন্ধনে হবে না। এখন আমাদের সাধারণ মানুষের প্রশ্নটা হইল যে আমাদের স্বাধীনতা এভাবে হরণ করা বা একজন সাংবাদিকের স্বাধীনতা হরণ করা, এটা আমাদের জাতির জন্য কাম্য নয়। ইতিমধ্যে এই যে আমাদের আলী ভাই এই প্রজেক্টটার লিস্ট নিছে, কার থেকে? আনোয়ার হোসেন হেলাল ভাই থেকে লিস্ট নিয়ে উনি মাছের চাষ করে আমাদের এলাকারও উপকৃত হয় মানুষজন। মোটামুটি আমরা মাছ টাছ কাছে পাই, সবাই একটা উপকৃত হই। ইতিমধ্যে গত 15 তারিখে সন্ধ্যার টাইমে এখানে অতর্কিত কে বা কারা আসি, এখানে ওনার অফিস যেখানে উনি খাদ্য রাখে উনি থাকে, এই যে ফাঁসে দিয়ে এটা এখানে আসি,
এই যে মারামারি, ওনার অফিসের মধ্যে ঢুকি। পরবর্তীতে আমরা আমাদের লোকজন যারা আছে ওরা বাইরে যাদেরকে পাইছে বাজারের কারবার সবাই টালাই গেছে গো, মানুষজন একসাথে গেছে গো, আমরা সবাই টবাই দিছি। এই আর কাগজপত্র যেটা হেলাল ভাইয়ের কি কাগজপত্র আছে সেটা আমরা দেখতে পারেন এই প্রজেক্টের, সেটা আমরা মিডিয়ার মাধ্যমে চাইতে পারেন। উনি কি জোর করি খান না ওনার বৈধ কাগজপত্র আছে সেটা আমরা দেখতে পারেন।